দাঁড়াও দাঁড়াও, রেস্টুরেন্টে গিয়ে মিক্স ফ্রাইড রাইস অনেক অর্ডার করেছো আর অনেক খেয়েছো, তবে সত্যি বলছি যদি এইভাবে একবার বাড়িতে মিক্স ফ্রাইড রাইস বানিয়ে দেখো, কথা দিচ্ছি কোনোদিন বাইরের আর মিক্স ফ্রাইড রাইস খাবে না, প্রত্যেকবার এইভাবে বাড়িতেই বানাবে। তাই চটপট রেসিপিটা দেখতে থাকো। ফ্রাইড রাইস বানানোর জন্য যে সমস্ত সবজি লাগে সেগুলো তো লাগছেই, তার সাথে এক্সট্রা কিছু লাগছে, সেটা হলো ডিম, চিকেন, চিংড়ি আর ধনেপাতা, তার সাথে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে নিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি একটা গরম জলের পাত্রে বেশ কিছুটা পরিমাণে গরম মশলা, তেজপাতা আর লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। জলটা বেশ কিছুক্ষণ ধরে ফোটানো হয়ে গেলে আগে থেকে 2 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে জলের মধ্যে দিয়ে আরও আমি 80% মতন সেদ্ধ করে নেব। পুরোটা সেদ্ধ করলে কিন্তু চালটা কুক হয়ে যাবে বেশি আর গলে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। তাই 80% মতন সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। চালটা সেদ্ধ হয়ে গেছে 80%। এখন আমি এইভাবে ঢেকে রেখে দেব। এখন অন্য একটা কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তার মধ্যে বিনস, গাজর সব কিছুকে লবণ দিয়ে আলাদা আলাদা করে ভেজে নেব। তবে এই কাজটি আপনি একসাথেও করতে পারেন, মানে কড়াইয়ে তেল দিয়ে বিনস, গাজর সব কিছুকে সামান্য লবণ দিয়ে ভেজে নেবেন। তবে হ্যাঁ, আগে গাজর দেবেন না, আগে বিনস দেবেন, কারণ বিনসটা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে। তাই বিনসটা আগে দেবেন, তার কিছুক্ষণ পরে গাজরটা দেবেন, তাহলে রঙটাও ভালো থাকবে আর ভাজাটাও ভালো হবে। এক্ষেত্রে আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। এখানে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে ভেজে নেব। প্রথমে চিকেনটাকে আমি চপ করে নিয়েছিলাম। এখানে আমি অবশ্যই বোনলেস চিকেন নিয়েছি যাতে খেতে ভালো লাগে। এটাকেও সামান্য একটুখানি তেল দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপর এটাকে তুলে রাখার পর দিয়ে দেব আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটার মধ্যে কিন্তু আমি সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম, তাই ভাজার সময় আলাদা করে আমি আর লবণ হলুদ ব্যবহার করলাম না। চিংড়ি মাছটা খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে রাবার রাবার হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেবো ডিমের গোলাটা। 3টে ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম লবণ আর সামান্য একটুখানি গোলমরিচ দিয়ে। এখন সেটাকেও আমি ভেজে নিয়েছি আর ভেজে তুলে রেখেছি। আমি একটু ছোটো ছোটো করে ঝুরি করেছি, যেটা আমার ভালো লাগে। এরপর কড়াইয়ে আরও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু দিলাম, তারপরে কিশমিশ দিলাম। কাজু কিশমিশ কখনোই একসাথে দেবেন না, তাহলে কিন্তু কাজুটা ভাজার আগেই কিশমিশটা পুড়ে যাবে। কাজু কিশমিশ একসাথে ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। এরপর নিয়ে নিয়েছিলাম সামান্য গোটা গরম মশলা, যেটাকে গরম তেলে দিয়ে তারপর রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম, যেটা যান্ত্রিক ত্রুটির কারণে আপনাদের দেখাতে পারলাম না বলে খুবই দুঃখিত। সেটাকে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে লঙ্কা কুচি। আপনি এখানে প্রথমে ফোড়নের সময় সামান্য শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন যদি আপনি পছন্দ করেন। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি সেটাকেও তুলে রাখলাম। রেস্টুরেন্টে যখন কম পরিমাণে করে তারা একসাথে সব কিছু মিক্স করে, এক্ষেত্রে আপনিও তাই করতে পারেন। তবে এখানে আমি বাড়িতে অনেক বেশি পরিমাণে করছি বলে আলাদা আলাদা করে সব কিছু রেডি করে নিয়েছি। এবার একসাথে সব কিছু মিক্স করে নেব। প্রথমেই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি ভাত, তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই পেঁয়াজ লঙ্কা ভাজাটা, তার মধ্যে দিয়ে দিলাম ডিমের ঝুরি, কাজু কিশমিশ, দিয়ে দিলাম চিকেনের ভাজা টুকরোগুলো, এরপর দিয়ে দেবো চিংড়ির ভাজা টুকরোগুলো। মিক্সড রাইসের ক্ষেত্রে এক্ষেত্রে আমি ছোটো চিংড়ি ব্যবহার করেছি, আপনি চাইলে বড় বড় সাইজের চিংড়ি ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি বিনস ভাজা, গাজর ভাজা, এরপর দিয়ে দিচ্ছি ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। 2 চা চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল। অবশ্যই এটা অপশনাল, তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর 1 চামচ কেওড়া জল। এখন আর কিছুই না, সব কিছুকে খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে রেস্টুরেন্টের থেকেও অতুলনীয় স্বাদের বাড়িতেই তৈরি মিক্সড ফ্রাইড রাইস রেসিপি। অন্তত একবার বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আমি বলছি আপনার মন ভরে যাবে। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাইকে জানাই শুভ বিজয়া।